আমরা গতদিন দেখেছিলাম পার্টনারশিপ অধ্যায়ের একটি অঙ্ক দেখেছিলাম, ১ নম্বর অঙ্ক। তো আজকে আমরা এই ১ নম্বর অঙ্ক দেখেছিলাম। ২ নম্বর অঙ্কটা দেখবো। এরকম একই রকম অঙ্ক হলে আমরা স্কিপ করে যাবো। অঙ্ক এই একটা অঙ্ক যদি আমরা ভালো মতো বুঝি, গত ক্লাস যেটা নিয়েছি সেটা যদি বুঝি, তাহলে আমরা পরের ক্লাসগুলো সহজে করতে পারবো। আচ্ছা, তো ২ নম্বর অঙ্কটা দেখো। দুই নম্বর অঙ্কে বলা আছে, দেখো, Sumaya and Suchita are partners in a business sharing profit and loss in the ratio of 7:3. Sumaya and Suchita অংশীদারগণ তাদের বিজনেসের লাভ লোকসান বন্টন করে নেয় 7:3-এ। On January 1, 2018, their balance sheet stood as follows. জানুয়ারি 1, 2018 সালে তাদের ব্যালেন্স শিট ছিল নিম্নরূপ। তো ব্যালেন্স শিট এখানে আমাদের অ্যাসেট সাইটে দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড, এই সাইটে অ্যাসেটের সাইটে দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড, আর লাইবিলিটি সাইটে অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে অ্যাসেট সাইটে আছে ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি, ফার্নিচার। তো সবগুলোই আমাদের মোটামুটি এই হিসাবগুলো এখানে ছিল। তো এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা আগে ছিল স্টক নামে। স্টক বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি একই কথা। আর এই অ্যাকাউন্ট রিসিভেবলটা আগের অঙ্কে ছিল ডেপ্টর্স নামে। ঠিক আছে, বুঝতে পেরেছ আমার কথা? জি জি স্যার। আর এখানে আছে, এদিকে আছে অ্যাকাউন্টস পেয়েবল। আগের অঙ্কে ছিল কি ক্রেডিটর্স নামে, তাই না? ক্রেডিটর্স নামে। আর তারপরে আছে জেনারেল রিজার্ভ আছে, ক্যাপিটালস, পার্টনার্স ক্যাপিটাল আছে, সুমাইয়া সুচিতা। আচ্ছা, আগের অঙ্কে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া ছিল, এই অঙ্কে দেওয়া নেই। এই অঙ্কে কি দেওয়া আছে? জেনারেল রিজার্ভ। তাহলে এই জেনারেল রিজার্ভটা আমরা ভাগ করে দেবো, তাই না? জাবেদা দিতে হবে, এটা দুইজনের মাঝে ভাগ করে দিব। এই তো আমাদের ব্যালেন্স শিট দেওয়া আছে, উভয় পাশে সম্পদ এবং দায় সীমা দেওয়া আছে। তারপরে বলা আছে দে অ্যাডমিট ফাতেমা, মানে তোমাকে অ্যাডমিট করছে। দে অ্যাডমিট ফাতেমা অ্যাজ এ পার্টনার অন দ্যাট ডেট অন দ্য ফলোইং টার্মস। তারা কি করছে? ফাতেমাকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করছে নিম্নের শর্তে। এনার বলছে সুমাইয়া অ্যান্ড সুচিতা এগ্রি টু রিভ্যালু অফ দ্য অ্যাসেট অ্যাজ ফলোস। সুমাইয়া এবং সুচিতা কি করছে? এগ্রি করছে রিভ্যালু করতে, পূর্ণ মূল্যায়ন করতে, নিম্নের সম্পদগুলো পূর্ণ মূল্যায়ন করতে সম্মত হয়েছে। কি সম্মত হয়েছে? বলা আছে টু রাইট অফ ব্যাড ডেটস। রাইট অফ ব্যাড ডেটস মানে কি? রাইট অফ শব্দের অর্থ হচ্ছে অবলোপন করা। ব্যাড ডেটস মানে কি? কুরিন বা অনাদায়ী দেনা আমাদের অবলোপন করতে হবে কত? ২,০০০ টাকা পর্যন্ত। মানে অ্যাকাউন্ট রিসিভেবল, ডেপ্টর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল যত টাকা ছিল এই ২৭,১৫০, এই ২৭,১৫০-এর মধ্যে ২,০০০ টাকা দেনাদার কাছ থেকে আমরা টাকা পাবো না, তাই না? তারপরে ২ নম্বর বলা আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইজ টু বি ডিপ্রিসিয়েটেড বাই 10%। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি হয়ে যাবে? কমে যাবে। কত? 10%। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে স্টকের মূল্যটা কমে যাবে। আগে ছিল স্টকের মূল্যটা কমে গিয়েছিল, আর এখন বলা আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি হবে? ডিপ্রিসিয়েটেড হবে, মানে মূল্য কমে যাবে 10%। আচ্ছা, তার মানে এটাও সম্পদের মূল্য কমে যাচ্ছে, এটা দ্বারা আমরা বুঝতেছি সম্পদের মূল্য কমে যাচ্ছে। তারা সম্পদের মূল্য কমে গেলে সম্পদগুলো কি করতে হবে? ক্রেডিট। আর অপোজিটে ডেবিট কি হবে? রিভ্যালুয়েশন ডেবিট, তাই না? আচ্ছা, তারপরে বি নাম্বার বলা আছে ফাতেমা ব্রিংস টাকা 10,000 as goodwill for 1/5 share in the future profit which the share which she acquired equally from Sumaya and Suchita. এরকম একটা কথা মনে রাখবে, আমরা গত অঙ্কে গুডউইলের যে প্রিমিয়াম নিয়ে আসছিল সেটা আমরা ভাগ করে দিয়েছিলাম স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী। কিন্তু যখন অঙ্কে ইকুয়ালি কথা বলা থাকবে, এরকম ওর পার্টনার যখন সমানভাবে ছাড় দিবে, তখন আমাদের এটা সমানভাবে ভাগ করে দিতে হবে। তখন আমাদের স্যাক্রিফাইসিং রেশিও আর নির্ণয় করতে হবে না। আমার কথা বুঝতে পেরেছো বাবা? জি স্যার, এখন আর আমরা অনুপাতে ভাগ করব না, এখন সমানভাবে করে দেব। হ্যাঁ, থ্যাংক ইউ।
আর তাহলে নতুন পার্টনার কত অংশ অংশ পাবে? এই যে 5 ভাগের 1 ভাগ পাবে, তাই না? আচ্ছা, আবার তারপরে বলছে শি অলসো ব্রিংস টাকা কত, 12,000 এস ক্যাপিটাল। সে নতুন ক্যাপিটাল আনতেছে, কত ক্যাপিটাল আনতেছে? 12,000 টাকা। তাহলে আমরা প্রায় প্রতিটা অঙ্কেই এই কাহিনী থাকবে যে নতুন অংশীদার যদি আমাদের ব্যবসায় আসে, তাহলে সে ক্যাপিটাল নিয়ে আসবে আর প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসবে। ক্যাপিটাল নিয়ে আসলে জাবেদা একই, যে ক্যাশ ডেবিট, আর যে ক্যাপিটাল নিয়ে আসবে তার মূলধন ক্রেডিট। আর প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসলে ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। কিন্তু সেই প্রিমিয়াম ফর গুডউইল আবার পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হয়, তাই না? কিন্তু সে ভাগটা করে জি দিতে হয় স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী, যদি আমাদের অঙ্কে ইকুয়ালি বলা না থাকে। আর ইকুয়ালি যদি বলা থাকে, তাহলে ইকুয়ালি আমাদের ভাগ করে সমানভাবে ভাগ করে দিতে হবে, এই তো। এ পর্যন্ত কোনো ঝামেলা আছে? না স্যার। আচ্ছা, তারপরে বলা আছে, দেখো, it was also agreed between the partners that their capital in the new firm should be on the basis of their new profit and sharing ratio. তারা কি হলো, তারা এগ্রি করলো নতুন ব্যবসায় তাদের মূলধন হবে তাদের নতুন যে নিউ প্রফিট এবং শেয়ারিং যে রেশিও, সেই রেশিও অনুযায়ী তাদের মূলধন হবে। মানে তাদের মূলধনটা হবে, আমরা ওই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স সিটি যেটা নির্ণয় করলাম, ওটা প্লাস মাইনাস করে নির্ণয় করছে আগের অঙ্কে, এই অঙ্কে ক্যালকুলেশন করে নির্ণয় করতে হবে। এখানে বলা আছে যে আহ, নতুন প্রতিষ্ঠানে, অর্থাৎ নতুন অংশীদার আসার পর যে মূলধনটা হবে, সেই মূলধনটা দাঁড়াবে তাদের নতুন যে রেশিও থাকবে, সেই নতুন রেশিও অনুযায়ী বের করতে হবে। তাহলে নতুন রেশিও আমাদের এখানে বের করতে হবে, নতুন রেশিওটা ক্যালকুলেশন করে বের করতে হবে, করে নিয়ে সেই মূলধনটা নির্ণয় করতে হবে। এটা একটু ক্যালকুলেশন আছে। আচ্ছা, এই মূলধন নতুন রেশিও অনুযায়ী আনার পর দ্যাট নেসেসারি অ্যাডজাস্টমেন্ট, প্রয়োজনীয় সমন্বয় সমূহ হবে। আচ্ছা, একটু হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, আমি একটা ওই যে অনলাইন ক্লাস নিচ্ছে, তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে রাখেন, আমি আপনাকে ক্লাস শেষে ফোন দিচ্ছি। জি জি, অঙ্ক করা আছে, জি জি। আসসালাম। আচ্ছা, তো that necessary adjustment in the capital account of সুমাইয়া, সুমাইয়ার এবং সুচিতার নেসেসারি প্রয়োজনীয় সমন্বয় করতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, মেড বাই ব্রিঙ্গিং অর উইথড্রয়িং অ্যাজ দ্য কেস মে বি ক্যাশ ফর দ্য সেম। এখন এই কথা দ্বারা বোঝাচ্ছে যে তাদের ক্যাপিটালটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে নতুন রেশিও অনুযায়ী যে ক্যাপিটালটা নিয়ে আসতেছে, এর জন্য যদি কারো নগদ টাকায় ঘাটতি পড়ে, তাহলে সে নগদ টাকা নিয়ে আসবে ব্যবসায়। আর যার কারো যদি নগদ টাকা বেড়ে যায়, তাহলে কি করবে, ওই টাকাটা সে নিয়ে যাবে, এই কথা বলা আছে। give the necessary journal entry in the books of the firm and the preferred opening balance sheet of the new firm, নতুন ফার্মে ওপেনিং ব্যালেন্স শিট করতে হবে। আচ্ছা, এই আমাদের হচ্ছে অঙ্ক, এই অঙ্কটা আমাদের একটু করতে হবে, লাস্টের এই কথাটাই জরুরি। এখানে এই দুটো অঙ্ক দেওয়া আছে, এই দুটো অঙ্ক যদি তুমি ভালো মতো দেখো, ইনশাল্লাহ আহ, করতে পারবে, আর অন্যান্য অঙ্কগুলো করতে পারবে। হ্যাঁ, এটা জাবেদাটা করে নিই আমরা। জাবেদা তুমি বলবে, আমি লিখবো, হ্যাঁ? মানে কতদূর তোমার প্র্যাকটিস হয়েছে সেটা আমি বুঝতে পারবো। মানে দ্রুত জাবেদার ব্যাখ্যা লিখবো না, ঠিক আছে? ঠিক বুঝতে পেরেছি। আছে স্যার। এত এত তো প্র্যাকটিস হয়ে যাবে না। জি স্যার। তাহলে এখানে রিকোয়ারমেন্টের কোনো কথা বলা আছে নাকি? রিকোয়ারমেন্টের কোনো কথা বলা নাই, এখানে শুধু জার্নাল এন্ট্রিজ বলা আছে, এ বি নাম্বার দেওয়া নেই, আর ব্যালেন্স শিটের কথা বলা আছে। কোম্পানির নাম যেহেতু আমাদের এখানে নাই, তিনজনের নাম আছে, তিনজনের নাম তো অনেক বড় বড় নাম, সুমাইয়া, সুচিতা, আর হচ্ছে কি ফাতেমা, হ্যাঁ? তোমার নাম দেওয়া আছে। তাহলে এখানে সুমাইয়া,
সুমাইয়া, সুচিতা, সুমাইয়া, সুচিতা অ্যান্ড ফাতেমা। এখানে লিখবো জার্নাল এন্ট্রিজ। এগুলো কিন্তু লিখতে হবে বাবা। হ্যাঁ, তুমি অঙ্ক, জি, এগুলো লেখা লাগবে। হ্যাঁ অঙ্ক তুমি পারলে সব। সবই গুছিয়ে লিখতে হবে, ব্যাখ্যাও দেওয়া লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো যারা বিশেষ করে ডিগ্রিতে পড়ে এগুলো কিন্তু লিখতে চায় না ওরা। আবার স্যার, আরেকটা, না লিখলে সমস্যা হয় নাকি? নাম্বার দেয় না স্যাররা? আর একটু এত কিছু লিখলে ওইটুকু না লিখে যদি 1 মার্ক কম পাও, 2 মার্ক কম পাও, তাহলে একটা সমস্যা না। আর ওনাকে অ্যাকাউন্ট রিসিভেবল সংক্ষেপে এইভাবে লিখে আসে, অ্যাকাউন্টস পেয়েবল সংক্ষেপে এইভাবে লেখা আসে। এভাবে আমরা লিখবো না, ঠিক আছে? রিসিভেবল পেয়েবল ওভাবে লিখবো না, ডাইরেক্ট ইয়ে লিখবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কোন এন্ট্রি দিব দেখো। প্রথমে আমরা এই যে সমন্বয় যেটা আছে, তাই না, এই সমন্বয় থেকে শুরু করবো। আমি একটু এটা মিশিয়ে দিই, এগুলো সবগুলো কালারিং বেশি দেখাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে জাবেদা শুরু করবো কোথা থেকে? আমাদের এই যে এখানে সমন্বয় থাকবে, সমন্বয় থেকে শুরু করবো, তাই না? জি। আচ্ছা, আমাদের 1 নম্বরে বলা আছে টু রাইট অফ ব্যাড ডেটস অ্যামাউন্টেড টাকা কত? 2,000। 2,000 টাকা কি করতে হবে? ব্যাড ডেটস হিসেবে রাখতে হবে, তাই না? তাহলে এর হুম। জন্য আমরা কি দিব? ওয়ান। মনে আছে? এর জন্য জাবেদা হচ্ছে, এর জন্য জাবেদা কি দিব? অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রথম না, ব্যাড ডেট এভাবে লিখবো না স্যার? না, হুম, অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো? অ্যাকাউন্ট রিসিভেবল মূল্য কমে যাবে না, এটা মূল্য তো কমে যাবে। হ্যাঁ, তাহলে। আর কমে কমে হ্যাঁ, তাহলে ওখানে কি স্যার? কমে গেলে কি হবে তাহলে বলো তো? আমরা গতদিন যেটা করলাম, কোন সম্পদের মূল্য যদি কমে যায় তাহলে আমরা কি লিখি? রেভিলিয়েশন হচ্ছে ডেবিট, আর হচ্ছে সম্পদ যদি কমে যায় তাহলে করি ক্রেডিট। ক্রেডিট, তাই না? তাহলে এখানে আমরা লিখবো হ্যাঁ রিভ্যালুয়েশন ডেবিট, তাই না? স্যার, রিভ্যালু, অনাদায়ী পাওনা, ওহো, তাই তো, এটাও তো সম্পদই হচ্ছে। হ্যাঁ। এটা মাথাতেই আসছে না যে এটা সম্পদ হচ্ছে কিনা। এর জন্য বুঝতে দেরি হলো স্যার। আচ্ছা, রিভ্যালুয়েশন হ্যাঁ, হচ্ছে, অ্যাকাউন্ট রিসিভেবল ওটাও তো আমার একটা সম্পদ। হ্যাঁ হ্যাঁ, ওটা তো চলতি সম্পদ। রিভ্যালুয়েশন হচ্ছে হ্যাঁ, তাহলে ঋণ। হ্যাঁ আর হচ্ছে এই যে এটা আমরা রাইট অফ করতে হবে, ব্যাড ডেপস রাইট অফ করতে হবে। ব্যাড ডেপস রাইট অফ করার ফলে প্রভিশন কিন্তু করতে বলেনি, ব্যাড ডেপস রাইট অফ করতে বলছে। রাইট অফ করতে বললে অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাই না? জি। অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ওকে। কত টাকা হচ্ছে? 2,000 মনে হয়। 2,000 টাকা দিয়ে আছে, ওকে। 2,000, 2,000। আচ্ছা, যদি এখানে প্রভিশন রাখতে বলতো যে প্রভিশন ফর ব্যাড ডেপস, তাহলে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট রিসিভেবল জায়গায় প্রভিশন ফর ব্যাড ডেপস কথাটা লিখতাম, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ তারপরে, হ্যাঁ হ্যাঁ, কালকে তো তাই করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইজ টু বি ডিপ্রিসিয়েটেড বাই 10%। 10% দ্বারা কমে যাবে, তাহলে মার্চেন্ডাইজের মূল্য কমে হ্যাঁ। যাবে। কমে গেলে কি লিখবো? এ- এখানেও হচ্ছে রিভ্যালুয়েশন হচ্ছে ডেবিট, আর মার্চেন্টাইজ হচ্ছে হ্যাঁ, ক্রেডিট। কমেছে মার্চেন্ডাইজ, কত টাকা? হ্যাঁ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ডেবিট। মার্চেন্ডাইজ আছে বাবা, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে 15,500। তাহলে 15,500, 15,500 গুণন কত পার্সেন্ট? 10%। তাহলে কত হচ্ছে? 1,550 না? 1,550, ওকে। আচ্ছা, তারপরে আমাদের বলা আছে, শেষ আমাদের দুইটা দিলাম। এখন বি নাম্বারে আমাদের বলা আছে যে 10,000 টাকা কি নিয়ে আসছে? গুডউইল নিয়ে আসছে, প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছে, তাই না? তাহলে গুডউইল যদি নিয়ে আসে তাহলে এখানে আমরা লিখবো ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল
দুজনের নাম লিখতে হবে, দুজনের নাম ভিতরে ভাগ করে দেবো, হ্যাঁ। পরে ভাগ করে দিব। প্রিমিয়াম ফর গুডির আগে লিখতে হবে ওটা পরে আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুডির ক্যারি গুডউইল কত টাকা। 10,000 স্যার। হ্যাঁ, 10,000। 10,000, 10,000। এই এন্ট্রিটা হ্যাঁ, ও, এবার প্রিমিয়াম। হ্যাঁ, ও প্রিমিয়াম ফর হুম। গুডিল আনলো, ওই জন্য দিলাম। এখন এই প্রিমিয়াম ফর গুডিল পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। কারণ পুরাতন অংশীদারের মধ্যে ভাগ করে দিতে গেলে এখন কি রাখবো, এটা প্রিমিয়াম ফর গুডিল ক্রেডিট ছিল, এখন কি করবো, ডেবিট। প্রিমিয়াম, হ্যাঁ, প্রিমিয়াম অফ গুডউইল, নিচে হচ্ছে দুটো প্রিমিয়াম, নাম দিব। প্রিমিয়াম ফর ফর গুডউইল গুডউইল। ডেবিট। আর পুরাতন অংশীদার কে কে ছিল, নাম কে কে ছিল পুরাতন অংশীদার? ওই যে সুমাইয়া আর সুচিতা, তাই না? সুমাইয়া, কি কি না, সুচিতা। সুচিতা, হ্যাঁ, সুমাইয়া সুমাইয়া, সুচিতা। সুচিতা। তাহলে এর নাম অনেক বড় হয়ে গেছে। সুমাইয়া ক্যাপিটাল আর সুচিতা, সুচিতা। সুচিতা ক্যাপিটাল এটি। আর এটা কি করবো, দুজনের মাঝে সমান ভাগ করে দিবো, তাই না? তাহলে প্রিমিয়াম ফর গুডের কত, 10,000, 10,000 টাকা লিখলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 10,000 5,000 5,000। ইকুয়ালি বলা আছে, তাই না? হুম, তাহলে হচ্ছে কত, 5,000। সেটা দেয়া লাগবে, আমি হচ্ছে যদি এটা ভাগ, ভাগ মানে দুই দিয়ে যে ভাগ করতে পারে খেয়াল নাই তো, 5,000 বসিয়ে দিলাম, সমস্যা হবে কি? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এখানে এগুলা দেওয়া বাধ্যতামূলক না। হুম। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলা আছে, কি বলা আছে, এই যে শি অলসো ব্রিং টাকা, সে আরো নিয়ে আসছে 12,000 টাকা ক্যাপিটাল শুরু। 12,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসা, কি লিখবো, ক্যাপিটাল। ক্যাশ। ক্যাশ হচ্ছে ক্যাশ। debit। ক্যাশ আর ক্যাপিটাল। আর কি, ফাতেমা ক্যাপিটাল। শুধু ক্যাপিটাল লিখলে হবে না, হ্যাঁ, লিখতে হবে ফাতেমাস ক্যাপিটাল। ক্যাপিটাল কত নিয়ে আসে, 12,000, তাই না? জি। 12,000। ওকে। আচ্ছা, এটা লেখার পর সবগুলাতে ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা কিভাবে দিতে হবে আগের ক্লাসে আমরা দেখেছি, তুমি ব্যাখ্যা দিতে পারবে, তাই না? জি স্যার, ওটা পারবো, সমস্যা নেই। ওকে। এই পর্যন্ত আমরা জার্নাল দিলাম, এই পর্যন্ত কোনো ঝামেলা আমাদের নেই। এখন এই দুইটা লাইন আমাদের ভালো মতো বুঝতে হবে। কি বুঝতে হবে? এই যে এই 12,000 টাকা মূলধন নিয়ে আসলো, তাকে কত অংশ দিব আমরা, 5/1 দিব, তাই না? হুম। মানে নতুন ব্যবসায়ে যা লাভ হবে, সে লাভের বা লসের 5/1 পাবে ফাতেমা, আর বাদ বাকি দুইজন ওরা নিবে, তো তাই না, তাই নাকি? তাহলে নিউ রেশিও কি হবে, নিউ কালকে আমরা স্যাক্রিফাইসিং রেশিওর সূত্র কি দেখছিলাম, মনে আছে? ওল্ড রেশিও মাইনাস, স্যাক্রিফাইসের সূত্রটা, হ্যাঁ, হ্যাঁ, ওল্ড পুরাতন রেশিও ও নতুন, পুরাতন থেকে নতুনটা বাদ দিয়ে দিব। বাদ দিয়েছি, তাই না? তাহলে এখন আমরা কি লিখবো, আমরা হ্যাঁ। ক্যালকুলেশন অফ নিউ রেশিও করতে হবে। ক্যালকুলেশন অফ নিউ রেশিও, এখানে আমরা জাবেদা, ওখানে আরো হবে, এখানে জাবেদা আরো হবে, আমরা পরে দিব ফাঁকা রেখে, আমরা এখানে লিখবো ওয়ার্কিং। ওয়ার্কিং লিখে 1 নাম্বার, ক্যালকুলেশন অফ নিউ রেশিও। নিউ রেশিও আমরা ক্যালকুলেশন করব, তাই না? এখন নিউ রেশিও ক্যালকুলেশন করলে কালকে আমরা জি। দেখেছিলাম কি, আহ নিউ রেশিও সমান সমান তাহলে কি লেখা যাবে, নিউ তাহলে কি স্যার রেশিও, স্যাক্রিফাইস ওই পারে করে দিব নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, নিউ রেশিও সমান সমান ওল্ড রেশিও, মানে স্যার সূত্র উল্টাই দিব? হ্যাঁ, ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও, তাই না? এটা তো হচ্ছে সূত্র, এটা সূত্র না? জি। আচ্ছা, স্যাক্রিফাইসিং জি রেশিও, স্যার। স্যাক্রিফাইসিং রেশিও কি, দুইজনের সমানভাবে স্যাক্রিফাইস করতেছে। স্যাক্রিফাইসিং রেশিও এখানে আমরা এই যে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী আমরা কি করি, লভ্যাংশটা বন্টন করে দিই। এই যে লভ্যাংশটা বন্টন করে দিয়েছি না, এই যে তোমার প্রিমিয়াম ফর গুডিল তো দুইজনের মাঝে ভাগ করে দিয়েছি, তাই না? এই দুজনের জি। মাঝে ভাগ করে দিইনি? এখন প্রিমিয়াম ফর গুডিল দুইজনের মাঝে ভাগ করে জি দিয়েছি। জি স্যার।
স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী। তাহলে স্যাক্রিফাইসিং করছে কি কিরকম ভাবে, এখানে বলা আছে ইকুয়ালি, এই যে ইকুয়ালি স্যাক্রিফাইসিং করছে, ইকুয়ালি আমরা সমান সমান ভাগ করে দিয়েছি ওখানে, ইকুয়ালি স্যাক্রিফাইসিং করছে, মানে এই 1/5 শেয়ার যেটা দিচ্ছে তাকে সমানভাবে দিচ্ছে, মানে অর্ধেক করে, এই অর্ধেক স্যাক্রিফাইস করতেছে, ও অর্ধেক স্যাক্রিফাইস করতেছে, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো নিউ রেশিও সমান সমান যদি এটা হয় আমাদের, তাহলে আমরা কার প্রথমে করব? প্রথমে সুমাইয়া না? সুমাইয়া, সুমাইয়াস রেশিও, সুমাইয়ার ওল্ড রেশিও কত হবে বাবা? দেখো ওল্ড রেশিও সুমাইয়ার কত, 7:3 না পুরাতন এটা, এই যেটা, তাই না? আর একটু উপরে নিয়ে যান, দেখতে পাচ্ছি না আমি। এই যেটা হ্যাঁ, 7। হ্যাঁ, 7। সেভেন তাহলে মানে 10। 10 ভাগের 7 ভাগ, তাই 10। না? হ্যাঁ, 10 ভাগের 7 ভাগ। তো 10 ভাগের 7 ভাগ এটা তো পুরাতন, তাই নাকি? জি। আর আর তাহলে মাইনাস, স্যাক্রিফাইস। মাইনাস স্যাক্রিফাইসিং করছে, স্যাক্রিফাইসিং করছে কত? 1/5 শেয়ার ওকে দিচ্ছে, অর্ধেক করে স্যাক্রিফাইসিং করছে, তাই না? তাহলে অর্ধেক করে হলে জি। মানে কি, এটা ভাগ 2, এই তো নাকি? হ্যাঁ, অর্ধেক অর্ধেক দুজনা। তাই না, এরকম না? আমার কথা বুঝতে পারছো? মানে এই শেয়ারটা নতুন অংশীদার তো পাচ্ছে, তাই না? স্যার, অঙ্কে যেখানে লেখা আছে না, আচ্ছা, 5 মানে 1/5, ওখানে লিখে যান। অঙ্কটা তো আমার কাছে নাই। আমি ওই লেকচার শিটে উপরে নিয়ে যান, আমি একটু জিনিস একটা জিজ্ঞাসা করবো। হ্যাঁ, যে যে এটা আমি যেখানে 1/5, হ্যাঁ কোনটা বলো? এখানে স্যার, এখানে তো 10,000 টাকা হচ্ছে গিয়ে যে গুডউইল মানে বাদ সুনাম বাবদ নিয়ে আসলো 10,000 টাকা। আর এই যে 1.5 শেয়ার ইন দা ফিউচার প্রফিট মানে যে মানে ভবিষ্যতে যেই লাভটা হবে, ওটাতে শেয়ার দিবে হচ্ছে কি যে 1/5। হ্যাঁ, তো স্যার এখানে আবার মানে আপনি ওটা দিয়ে কেন করছেন, আমি এটা বুঝতে পারছি না। ও আচ্ছা, সুনামটা, এই সুনামের যে প্রিমিয়ামটা, ঠিক আছে, এটা হ্যাঁ। তো আমরা জি। একজন পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন করে দিই, তাই না? হ্যাঁ, আচ্ছা, এই বন্টন করে এটা দিই, বন্টন করে আছি কারণ এখানে হচ্ছে ইকুয়ালি মানে ছিল, ইকুয়ালি ছিল দেখে আমরা সমান ভাবে ভাগ করে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, আমার কথাগুলো শেষ করতে দাও, তোমার প্রশ্নই থাকবে না, মানে আমার কথাটা শোনো, তোমার প্রশ্নই করতে হবে না, দেখো। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল তো নতুন যে অংশীদার নিয়ে আসছে, এ তো নিয়ে আসে, তাই না? নতুন অংশীদার নিয়ে আসে, তাই না? হুম। হুম। এটা কি করি আমরা, এটা পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিই তো, তাই না? জি স্যার। দেখুন, ভাগ করে দেই কিসের ভিত্তিতে ভাগ করে দেই? এটা আমরা ভাগ করে দেই স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে দিই, কে কত স্যাক্রিফাইস করছে, কে কত ছাড় দিছে তার উপর এটা ভাগ করে দিই। এখন স্যাক্রিফাইসিং রেশিও অনেক সময় অঙ্কে আমাদের বলে দেওয়া থাকে, অনেক সময় বলে দেওয়া থাকে না। এই যে এখানে যেটা দুইজনে যেটা বলা আছে যে প্রফিট হুইচ হুইচ সে অ্যাকোয়ার্ড, সে সে অর্জন করেছে, এটা কি হবে? ইকুয়ালি ফ্রম সুমাইয়া অ্যান্ড সুচিতা, সুমাইয়া এবং সুচিতাতে সমানভাবে এটা অর্জন করছে, মানে কি দুইজনে সমানভাবে ছাড় দিবে, যেটা স্যাক্রিফাইসিং রেশিও সমান হবে, যে এখানে সমান, এই যে 1/5 শেয়ার নিয়ে আসতেছে, সেটা দুইজনে সমানভাবে ছাড় দিবে। এখানে ইকুয়ালি কথাটা বলার থাকুনে কারণে আমরা এখানে বুঝতে পারলাম যে এটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিওটা সমানভাবে দুইজনে ছাড় দিচ্ছে। তো এই ছাড় সমানভাবে দিচ্ছে দেখে আমরা সমানভাবে এখানে গুডউইলটা ভাগ করে দিলাম, সমানভাবে ভাগ করে দিলাম, এখানে আমরা সমানভাবে ভাগ করে দিচ্ছি। আর আগের অঙ্কে স্যাক্রিফাইসিং রেশিও আমাদের বের করতে হয়েছে, কারণ কি ওখানে ইকুয়ালি কথা বলা ছিল না, ওখানে শুধু বলা ছিল প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছে। এখন বলো তোমার কথা, এখন এখন বলো, এখন কি জানার ইচ্ছা? হ্যাঁ, এবার তো মাথাতে ঢুকছে। মানে কালকে অনুপাত অনুযায়ী দেয়া ছিল যে কে কোন অনুপাতে পাবে, কে কতটুকু স্যাক্রিফাইস করেছে, আর আজকে স্যাক্রিফাইসটাই দেয়া না, মানে স্যাক্রিফাইসটা দেয়া আছে, কালকে দেওয়া ছিল না। অনুপাতটা দেয়া নাই। হ্যাঁ, হুম। কালকে, আজকে আমাদেরকে অনুপাতটা বের করতে হবে। কালকে ওল্ড রেশিও দেওয়া ছিল, নিউ রেশিও দেওয়া ছিল। নিউ রেশিও দেয়া ছিল।
হ্যাঁ, আজকে ওল্ড রেশিও দেওয়া আছে আর স্যাক্রিফাইসিং দেওয়া আছে, নিউ দেওয়া নেই। স্যাক্রিফাইস দেওয়া আছে। নিউ দেওয়া নেই, না। বুঝতে পারছো? তাহলে জি এখন স্যার। আমরা নিউ রেশিওটা বের করবো। নিউ রেশিও বের করার জন্য ওল্ড রেশিও থেকে স্যাক্রিফাইসিং রেশিও নিয়ে যাবো। স্যাক্রিফাইসিং রেশিওটা কি, কিভাবে স্যাক্রিফাইস করবে? ইকুয়ালি, মানে সমান। সমান ভাবে। তাহলে সমানভাবে যদি হুম। করে, তাহলে এখানে এসে এখন সমানভাবে করলে মানে এই যে অংশটা দিচ্ছ তাকে, তাকে দুইজনে সমানভাবে তার মানে ভাগ করবো, তাই না, দুই দ্বারা। হ্যাঁ। এখন এটা ভাগ করতে জি গেলে জি। তাহলে এটা গুণে রূপান্তর করতে চাই, তাহলে কি হবে? দুই তো উপরের সংখ্যা, তাহলে এটা যখন আমরা গুণে রূপান্তর করতে যাবো, তার মানে কি এইভাবে আমরা লিখতে পারি না? উপরে, নিচে 2। তাহলে এটা নিচের দুই, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে ওয়ার্কিংসে আমরা ক্যালকুলেশন অফ নিউ রেশিও লিখে নিউ রেশিও সমান সমান ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও লিখবো। লেখার পর সুমাইয়া রেশিও কি হবে? সুমাইয়া রেশিওটা হবে ওল্ড রেশিও থেকে মাইনাস করবে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও এই ঘটনা বুঝতে পেরেছ? হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে এটা নিচের দুই, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে ওয়ার্কিংসে আমরা ক্যালকুলেশন অফ নিউ রেশিও লিখে নিউ রেশিও সমান সমান ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও লিখবো। লেখার পর সুমাইয়া রেশিও কি হবে? সুমাইয়া রেশিওটা হবে ওল্ড রেশিও থেকে মাইনাস করবে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও এই ঘটনা বুঝতে পেরেছ? হ্যাঁ ইনশাল্লাহ স্যার, এবার পারেছি। আচ্ছা, ঠিক আলহামদুলিল্লাহ। আছে। তাহলে এটা আমরা 7 10 মাইনাস এটা আমরা যদি করি তাহলে 1 আর নিচে 5 × 10, তাই না? এই তো। তাহলে আমরা যদি হুম। এটা ইয়া করি তাহলে নিচে হচ্ছে 10 আর 7 - 1 সমান সমান এখানে কত দাঁড়াবে? 6 এর 10, তাই না? আচ্ছা, তারপরে এখন আমরা বের করবো, দেখো, সুচিতা। অতএব সুচিতার রেশিও কত হবে? সুচিতা সুচিতা রেশিও সমান সমান ঠিক একই রকমই। ওল্ড রেশিও কত আছে? আর 10 ভাগের কত পাবে? 3 ভাগ পাবে, তাই না? মাইনাস, 3। হ্যাঁ, জি স্যার। আর এর হচ্ছে এই যে স্যাক্রিফাইসিং সমানভাবে করছে, তাহলে এত গুণন এত। গুণন। হুম। তাহলে 3 এর 10 এখানে হচ্ছে 1 এর 10, তাহলে সমান সমান 10, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, এখানে তাহলে আমরা পাবো 2 এর 10, তাই না? 10 এর 2 ভাগ। তাহলে অতএব সুমাইয়া আর সুচিতার নিউ রেশিও কত দাঁড়াবে? অতএব সুমাইয়া তিনজনের নিউ রেশিও কত দাঁড়াবে? সুমাইয়া সুমাইয়া অনুপাত সুচিতা অনুপাত ফাতেমা ফাতেমা। সমান সমান, তাহলে ওর সুমাইয়ার রেশিও বাড়াচ্ছে এটা, তাই না? হ্যাঁ, এত। 10/6 ভাগ। আর হচ্ছে আর দশ এ ভাগের হচ্ছে দুই ভাগ 10/2 ভাগ। অনুপাত, আর হচ্ছে ও নিয়ে আসলে কত? 5 ভাগের 1 ভাগ, তাই না? 5। হ্যাঁ, 5/1 ভাগ। এখন নিচে দুইজনের 10 10 আছে, এটাও নিচে 10 করতে হবে। তাহলে 10 করার জন্য এটা আমরা কি করব? নিচে মানে একবারে আমরা ভগ্নাংশ ছাড়ে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে গেলে নিচের যে এই হরগুলা, এই হরগুলাকে আমরা সমান করব। তাহলে এই দুইটা সমান আছে, এটা সমান নেই, তার মানে এটাকে যদি আমরা উপরে 2 দ্বারা গুণ করি আর নিচেও 2 দ্বারা গুণ করি তাহলে হবে এই 2 কাটা গেল, সমান, একই কথাই, তাই না? কিন্তু এটা মিলানোর জন্য আমরা এটা করলাম। হুম। তাহলে এটা হচ্ছে 6 10 2 10, এটা হচ্ছে 2 5 × 10। তাহলে নিচের থেকে সবগুলো 10 যদি উঠাই দেয় তাহলে কি পাবো? 6:2:2। তাহলে 2 দ্বারা যদি সব ভাগ 2। দেই তাহলে 3 × 2 = 6, 2 × 1 = 2, 1 1, তাই না? তার নতুন অনুপাত তাহলে আমরা জি। এটা পেলাম 3:1:1। বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে অতএব এখন ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটাল। তাহলে আমরা ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটাল কি হবে? নতুন ইয়া বের করলাম। এখানে বলা আছে যে নতুন এই যে ক্যাপিটালটা হবে কি, যে ইট অলসো এগ্রি বিটুইন দ্য পার্টনার্স দেয়ার ক্যাপিটাল ইন দ্য নিউ ফার্ম শুড বি অন দ্য বেসিস অফ দেয়ার নিউ প্রফিট শেয়ারিং রেশিও। নিউ প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী তাদের কি হবে? ক্যাপিটাল হবে।
তাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও যদি ক্যাপিটাল হয় তাহলে ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটাল, অতএব ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটাল, নিউ ক্যাপিটাল কত হবে? সুচিতার প্রথমে ধরি। তাহলে এখানে আমরা দেখো প্রথমে কি আছে? সুমাইয়া না? সুমাইয়াস ক্যাপিটাল, জি স্যার, প্রথম সময়। সুমাইয়াস ক্যাপিটাল। তাহলে সুমাইয়াস ক্যাপিটাল সমান সমান এখানে আমরা পাবো কি? দেখো ক্যাপিটাল, এখানে নতুন ক্যাপিটালের ক্লু কি দিছে যে 5 ভাগের 1 ভাগ সমান সমান হচ্ছে কত? 12,000, তাই না? তার মানে এই অংশ সমান সমান কত? 12,000। তার টোটাল ক্যাপিটাল হবে কত? তার টোটাল ক্যাপিটাল কত হবে? টোটাল ক্যাপিটাল হবে, এটা আগে লিখি, আমরা আগে টোটাল ক্যাপিটাল লিখি। টোটাল ক্যাপিটাল অফ নিউ ফার্ম সমান সমান কত হবে আমাদের? 5 ভাগের 1 ভাগ সমান সমান কত? 12,000, তাই না? 12,000, হ্যাঁ। তাহলে 12,000 সমান সমান কত? 1 ভাগ সমান সমান 12,000, তাহলে 5 ভাগ সমান সমান কত হবে? 5 অংশ সমান সমান কত হবে? 5 বারাং 60,000 টাকা, 60। তাই না? তাহলে জি স্যার। মোট মজুর হচ্ছে 60,000। কারণ 60,000-এর মধ্যে সুমাইয়ার কত? সুমাইয়া সমান সমান হবে, সুমাইয়া 3 ক্যাপিটাল ভাগ। লিখলাম যে 60,000 টাকা হচ্ছে টোটাল মূলধন, তারই মধ্যে হচ্ছে নতুন অনুপাত কত? 3:1:1, তার মানে 3-2-5 ভাগ, 5। তাই না? 5 ভাগের 3 ভাগ, হ্যাঁ। 3 ভাগ হচ্ছে এরই, তাই না? তাহলে কত হচ্ছে? জি। 5 বারাং 60, 3 বারাং 36, তাহলে 36,000 টাকা। 36,000 টাকা, হ্যাঁ 36,000 টাকা। তাহলে অতএব সুচিতার কত হবে? সুচিতা সমান সমান 60,000 সুচিতার হবে 12,000 টাকা। গুণন 1 সমান 5 বারাং 12,000 টাকা। তাহলে তিনজনের মূলধন পাইলাম আমরা। তিনজনের মূলধন কত কত পারলাম? পারলাম 12,000। আর ফাতেমারও 12,000 আর সুমাইয়ার 36,000। কি ব্যাপার? এর হচ্ছে 12,000, এর হচ্ছে 36,000, আর এর তো 12,000 ছিল আগে থেকে, তাই না? নিয়ে আসছিল। তাহলে এই হচ্ছে আমাদের নতুন ক্যাপিটাল। এই নতুন ক্যাপিটালটা আমাদের ইয়া করে বের করতে হবে। এখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। এই ওয়ার্কিংটা আমাদের ভালো মতো একটু বুঝতে হবে। ওয়ার্কিংটা ভালো মতো বুঝলে আমরা এটা করতে পারবো। এখন পার্টনার্স ক্যাপিটাল করতে হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিভাবে করব? আমরা মনে আসলো কালকে যেটা, তার আগে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যদি করতে যাই তাহলে আমাদের ওই লাভ লসের যে ইয়াটা ওটা নিয়ে আসতে হবে। এটা যেহেতু করতে পারি না, আমরা মুখে মুখেও করতে পারি, হ্যাঁ। আমরা নিজে নিজে এটা করতে পারি। এটা এটা ছাড়াই, ঘর টাকা ছাড়াই আমরা করতে পারি। এটা কিভাবে করতে পারি সেটা দেখাচ্ছি তোমাকে। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট হবে কখন? রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে এখানে বলা আছে, এই যে দেখো রিভ্যালুয়েশন, এই যে রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে একবার, একবার, তাই না? এই দুইবারই তো, তাই না? আর তো রিভ্যালুয়েশন নাই। জি। জি। ওই দুটার মূল্য যেটা কমে গেছে, তাহলে রিভ্যালুয়েশন ডেবিট, এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে এটাই আমরা জাস্ট এখানে লিখবো, এই রিভ্যালুয়েশনের ডেবিট দিকে এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে পার্টিকুলার টাকা, এটা হচ্ছে পার্টিকুলারস, এটা টাকা, এটা হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথমে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, তাই না? রিভ্যালুয়েশন ডেবিট দিকে, তাই না? ওই যে ওখানে দেখলাম আমরা যাবে দা জি। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা কমে গেছিল? 2,000 টাকা, তাই না? 2,000 টাকা। আর এটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কত? 1,550 টাকা, তাই না? এটা তো আমরা দেখছিলাম ওই যে যাবা দেয় প্রথমে, এই যে এখানে, এই যে এটা খতিয়ান করতেছি যেহেতু, সেহেতু বিপরীতটা লেখে আমাদের টাকাটা লিখতে হবে। আচ্ছা, এটা তো সমস্যা নেই না নাকি? না স্যার।
আচ্ছা ওকে, তাহলে এটা আমরা এটা যোগ করলে কত, 3,550 টাকা আমাদের কি হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? এটা লস হয়ে যাচ্ছে বা ক্ষতি, এটা আমরা কি করব, অংশীদারদের মতো ভাগ করে দিব। তাহলে কি লিখবো, আগের অংশীদারগুলো কি কে ছিল, সুমাইয়া, সুমাইয়া। সুমাইয়াস ক্যাপিটাল কত টাকা, 3,550 ভাগ 10 ভাগের আগের অনুপাতে আমরা ভাগ করে দিব, 10 ভাগের 7 ভাগ, তাই না? আর কে থাকবে, সুচিতা, সুচিতাস ক্যাপিটাল, সুচিতাস ক্যাপিটাল কত হবে, ওই 3,500 ভাগ 10 ভাগের 3 ভাগ, 3 ভাগ। কত কত হচ্ছে দেখো, ক্যালকুলেটর আছে, তাহলে স্যার ক্যালকুলেটরে কাজ করছে না। এটা 2,400, 2,485, আর এটা হচ্ছে 355 গুণন 3,065, এটা আমরা ভাগ করে দিলাম। জি স্যার। আচ্ছা ওকে, তাহলে এটা আমরা এই পর্যন্ত রেখে দিলাম, রেভুলেশন অ্যাকাউন্ট, এটা আমরা মুখে মুখে করতে পারতাম, হ্যাঁ। আচ্ছা এটার জন্য আমাদের জাবেদা দিতে হবে, এটার জন্য আগে জাবেদা দিয়ে আসি। আর একটা জাবেদা হচ্ছে আমাদের, এখানে তো আমরা ওই সমন্বয়গুলো জাবেদা দিলাম, কিন্তু এখানে জেনারেল রিজার্ভ আছে, জেনারেল রিজার্ভে জাবেদা দিতে হবে না, এই যে জেনারেল রিজার্ভ 10,000, হ্যাঁ, এই দশ এই যে হাজার লেভেলে যেটা আছে। হ্যাঁ 10,000টা আমরা ভাগ করে দিব আর কি। তাহলে কি লিখবো, জেনারেল রিজার্ভ ডেবিট, জেনারেল রিজার্ভ ডেবিট, ডেবিট। আর আর সোমায়া, সুমাইয়া আর সোমায়াস ক্যাপিটাল, আর সুচিতাস ক্যাপিটাল সুচিতা। ক্রেডিট। তাহলে এখানে কত, 10,000 টাকা, এই 10,000 টাকা পুরাতন অনুপাতে ভাগ করে দেবো, 10,000 ভাগ 10 গুণন 7, আর এটা 10,000 ভাগ 10 গুণন 3, তাই না? মানে 7,000 আর 3,000, এই তো, তাই না? জি স্যার। ওকে, এখন আমরা ওই রিভলিউশনে যেটা দিলাম, যে আমরা খতিয়ান করলাম, এই যে যে খতিয়ানটা করলাম রিভলিউশনের, এটার জাবেদা কি হবে, রিভলিউশন, এই যে রিভলিউশন ক্রেডিট, আর সুমাইয়াস ক্যাপিটাল আর সুচিতাস ক্যাপিটাল ডেবিট, 2,485 আর 1,065, এটা আমরা জাবেদা এখানে দিব, দিয়ে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। তাহলে এখানে লিখবো সুমাইয়াস ক্যাপিটাল, সুমাইয়াস ক্যাপিটাল আর সুচিতাস ক্যাপিটাল, আর হচ্ছে রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশনের যে ক্ষতিটা সেটা আমরা এদের ট্রান্সফার করে দিলাম। কত টাকা ক্ষতি হলো রিভ্যালুয়েশনের মনে আছে, এর হচ্ছে কত, 1,065, তিন। এর হচ্ছে 1,065, যেটা 3,550 আর তিন 24, হাজার 550, 3,550। আর এটা হচ্ছে 2,485, এটা হচ্ছে 2,485, এটা হচ্ছে 2,485, আর এটা হচ্ছে 3,550। ওকে, এই রিভলিউশনের ক্ষতিটা খতিয়ান না করে আমরা ডাইরেক্ট এটা এখানে করে দিতে পারতাম, এই যে 2,000 আর হচ্ছে 1,550 আছে না, এটা ডাইরেক্ট এখানে ভাগ করে দিতে পারতাম, যে 2,000, 2,000 যোগ 1,550, এটাকে কত, 10 দ্বারা ভাগ দিব আর 7 দ্বারা গুণ দিব, ওই একই পারবে, বুঝতে পারছো, খতিয়ান না করে। আর একটা কি করবো, 3 দ্বারা গুণ দিব, ওটা লিখে 3 দ্বারা গুণ করবো, তাহলে ওই খতিয়ানটা করতে হবে না, যেহেতু খতিয়ান আমাদের করতে বলেনি। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার, যদি খতিয়ান করতে বলে তাহলে সেক্ষেত্রে ওইভাবে করবা, যদি না বলে তাহলে রিভ্যালুয়েশন গুলা যোগ করে হ্যাঁ, যদি ওদের অনুপাত দিয়ে ভাগ করে দেবো, হ্যাঁ তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেভুলেশন যদি আমাদের বেশি হয়, যদি ডেবিট দিকে বেশি হয়, তাহলে এটা আমি রেভুলেশন ক্রিয়েট করবো আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আমরা দেখো ইয়ে করি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করি। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার জন্য আমরা এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু করতেই হবে, হ্যাঁ? না করলে করতে পারবো, ব্যালেন্স শিট করতে পারবো না আবার। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা
মাঝখানে আগে দাগ দিই। ওকে, 1 2 3, 1 2 3। তাহলে এখানে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা লিখি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে পার্টিকুলার, এটা হচ্ছে সুমাইয়া, এটা হচ্ছে সুচিতা, এটা হচ্ছে ফাতেমা। ফাতেমা, এটা হচ্ছে পার্টিকুলার্স, এটা হচ্ছে সুমাইয়া, এটা হচ্ছে সুচিতা, এটা হচ্ছে ফাতেমা। ওকে, তাহলে আমরা এটা প্রথমে কি লিখবো? প্রথমে ব্যালেন্স বিডি লিখবো। তাহলে ব্যালেন্স বিডিটা প্রথমে আমাদের লিখতে হবে। প্রথমে তাদের মূলধন কত ছিল সেটা লিখতে হবে, ব্যালেন্স বিডি। তাহলে ব্যালেন্স বিডি তাদের মূলধন কত ছিল? এই যে সুমাইয়া সুচিতার যে ক্যাপিটাল ছিল কত, এই যে 24,000 টাকা এবং এই 12,000 টাকা ছিল, এই যে সুমাইয়ার 24 আর 12, এটা আমাদের এখানে প্রথমে লিখতে হবে। তাহলে কত, 24,000 টাকা ছিল, আর ছিল কত, 12,000 টাকা, আর নাই। আচ্ছা, তারপরে আমরা লিখবো এখন এখানে এই জাবেদাতে যে যে জায়গায় পার্টনার্স ক্যাপিটাল আছে সে জায়গায় লিখবো। যেমন এর পার্টনার্স ক্যাপিটালের নাম আছে যে জায়গায়, যে সুমাইয়া সুচিতা এখানে নাম আছে, তাই না? এটা আছে, এই দুটো লিখবো। কি কে এটা আছে, তাহলে কে দিকে লিখবো কি, প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে এখানে আমরা লিখবো প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল আমরা এখানে লিখবো প্রিমিয়াম ফর গুডউইল, কে এর দিকে প্রিমিয়াম ফর গুডউইল। প্রিমিয়াম ফর গুডউইল কত কত দিচ্ছি, সমান ভাবে ভাগ করে দিচ্ছি, কত, 5,000 দিচ্ছি, একা দিচ্ছি 5,000, এই নাই। আচ্ছা, তারপরে আমাদের জাবেদাতে সুমাইয়া সুচিতা এটা তো দিলাম আমরা। তারপরে আবার কোথায় আছে, এই যে ফাতেমাস ক্যাপিটাল নাম আছে যে জায়গায়, তাহলে এটা আমরা ক্রেডিট আছে, ক্রেডিট দিকে লিখবো, কি লিখবো, ক্যাশ। তাহলে এখানে আমরা লিখবো ক্রেডিট দিকে ক্যাশ লিখবো। ক্যাশ লিখে ফাতেমার ঘরে লিখবো। ফাতেমার কত টাকা, 12,000 টাকা দিয়ে এসছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমাদের এটা দিলাম। তারপরে এখানে আছে এটা এবং এটা, সুমাইয়াস ক্যাপিটাল আর সুচিতাস ক্যাপিটাল লিখবো জয়েন্ট রিজার্ভ। কোন দিকে আছে, ক্রেডিট দিকে ক্যাপিটালে আছে, তাহলে ক্রেডিট দিকে আমরা লিখবো, কি লিখবো, জয়েন্ট রিজার্ভ। জেনারেল রিজার্ভ, তাহলে জেনারেল রিজার্ভ ভাগ করে দিচ্ছে কত, এখানে আমরা দেখবো 7,000 আর 3,000, তাহলে এটা আমরা এখানে পার করে দিব। 7,000, এই পাইছে 7,000 টাকা, এই পাইছে 3,000 টাকা, এই নাই। তারপরে সর্বশেষে এটা আছে, সুমাইয়া ক্যাপিটাল আর সুচিতাস ক্যাপিটাল, রিভ্যালুয়েশন ক্রেডিট আছে, তাহলে এটা ডেবিটে আছে, তাই না, রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে এখানে আমরা কি লিখবো, সুমাইয়াস ক্যাপিটাল সুচিতাস ক্যাপিটাল ডেবিট দেখে রিভ্যালুয়েশন লিখবো। তাহলে এটা আমরা ডেবিট দেখে লিখব রিভ্যালুয়েশন, এটা লস, রিভ্যালুয়েশন, এটা কি, লস। কত কত পাইছে, 2485 আর 1065, তাহলে 2485, 2485 আর 1065। 65। আর আমাদের এখানে আর কোথাও নামের ইয়া নাই, সব যাবতা শেষ মোটামুটি। আমরা পার্টনার্স ক্যাপিটাল এখন যোগ বিয়োগ করবো। তাহলে যোগ যদি করি, তার আগে আমরা একটা লাইন লেখার মতো জায়গা ফাঁকা রেখে যোগ করতে হবে, অর্থাৎ এখানে যোগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা যদি যোগ করি আমরা কত পাবো, দেখো 24 আর 5 29, 29,000, 36,000, তাই না?
আচ্ছা, না তার আগে একটা কথা আছে, এটা তো আগে তো করা যাবে না। আমাদের বলছিল যে মূলধন আমাদের পুরাতন অনুযায়ী মূলধন রাখতে হবে, অর্থাৎ মূলধনের ব্যালেন্স সিডি যেটা নির্ণয় করেছি আমরা, ব্যালেন্স সিডি, মূলধনের ব্যালেন্স সিডি কত নির্ণয় করেছিলাম? ওই যে ওয়ার্কিং করে নির্ণয় করলাম না, এই যে মূলধন সর্বশেষে যেটা মূলধনের আর 36,000, 12,000, 12,000, সুমেয়ার 36,000, সুচিতার 12,000 আর অর্থ 12,000। তাহলে এটা আমার লিখতে হবে 36,000, 12,000 12,000। 36,000, এটা হচ্ছে 12,000, এটা হচ্ছে 12,000। এটা কোথা থেকে পেলাম? এটা ওয়ার্কিং থেকে পাইছি, ডাব্লু ওয়ার্কিং থেকে পাইছি এটা। এখন আমরা যোগ বিয়োগ করবো কোন দিকে বেশি হয়। এদিকে কত হয়? 7, 5, 12, 12 আর 24, তার মানে এটা এদিকে সরি 12 আর 24, 36,000। তাহলে এদিকে 36,000, এদিকে 36,000, 38,000, এদিকে বেশি হয়। তাহলে এদিকে আগে লিখবো কত? 38,485, 485। তাহলে এদিকে আমাদের বেশি, তাহলে এদিকে আমাদের টাকা ইয়া দিতে হচ্ছে, জোড়া দিতে হচ্ছে যে আমাদের তাহলে 38,485 টাকা এদিকে মিলাইতে হবে, তাই না? তাহলে এদিকে যোগ করে কত হয় দেখো, যোগ করে কত? 24,000 আসছে, তাই না? ওইদিকে যোগ করে হচ্ছে 24,000 যোগ 7,000, সরি 24,000, 7,000, 5,000, 24 7 31, 5 36,000। তাহলে এদিকে হচ্ছে 36,000। তাহলে 36,000 যদি হয়, তাহলে কি কি হচ্ছে? তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনা স্যার দাঁড়ালো, তাহলে কম হচ্ছে 2,450 টাকা কম হচ্ছে। এই হ্যাঁ, কমটাই লিখিয়ে দেবো উপরে না? তার মানে 36,000 টাকা মূলধন রাখতে ব্যবসায় টাকা নিয়ে আসতে হচ্ছে। ব্যবসায় কি হবে? টাকা নিয়ে আসতে হবে। তাহলে ব্যবসায় এখানে 36,000 টাকার মূলধন আমরা যদি নিউ রেশিও অনুযায়ী মূলধন তো রাখলাম, তাই না? সেটা টাকা তো এখানে নিয়ে আসলাম। এই 36,000 টাকা যদি মূলধন রাখতে যায়, তাকে ব্যবসায় টাকাটা নিয়ে আসতে হবে। তাহলে ব্যবসায় টাকা নিয়ে আসতে গেলে ক্যাশ লিখবো। কত টাকা নিয়ে আসতে হবে? ওই যে টাকাটা 24,000, ওই টাকাটা শর্ট পড়ছে 24,85 টাকা, 2,000 2,485 টাকা, 2,885 টাকা। 2,485 টাকা। তাহলে এই টাকাটা নিয়ে আসতে হচ্ছে তাকে। নিয়ে আসলে 38,485 টাকা মিলে যাবে। বুঝতে পারছো এটা, না পারোনি? জি স্যার বুঝতে পেরেছি। ব্রিঙ্গিংস মানে টাকা নিয়ে আসছে, ব্রিঙ্গিংস সে টাকাটা ব্যবসায় নিয়ে আসছে, মানে পুরাতন যে রেশিও, নতুন রেশিও অনুযায়ী মূলধন রাখতে গিয়ে তার ব্যবসায় আরো টাকা নিয়ে আসতে হবে, এত টাকা তার মূলধন ক্যালকুলেশন করতে গিয়ে। আর সুচিতার ক্ষেত্রে এদিকে 12,000, 1,065, আর এখানে আছে 12,000, 5,000, এদিকে আর বেশি হবে। তাহলে কত? 12, 5, 17, 17 হাতে নেয় 20। তাহলে এদিকে হচ্ছে 20,000, এদিকে হচ্ছে আর 20,000। তাহলে 20,000, এদিকে আমাদের 20,000 মিলাইতে হবে। তাহলে 20,000 মিলাতে গিয়ে আমাদের কত? 12,000। তাহলে 20,000 থেকে, 11,065 টাকা হচ্ছে। তাহলে এটা ক্যাশ, এই ক্যাশ উঠায় নিয়ে যাবে, ক্যাশ উইথড্রল। উইথড্রল কত টাকা হচ্ছে? 20,000 মাইনাস 1,065 মাইনাস 12,000, 6,900, 6,935 টাকা লাগতেছে, এই টাকাটা উঠায় নিয়ে যাবে। তাহলে আর 12,000 টাকা নতুন রেশিও অনুযায়ী মূলধন রাখতে গিয়ে তার ক্যালকুলেশন করে দেখতেছে এত টাকা সে অতিরিক্ত তার বেঁচে গেছে বিজনেসে, সে কি করবে? সে টাকাটা নিয়ে যাবে, বিজনেস থেকে নিয়ে যাচ্ছে। আর এর 36,000 টাকা রাখতে গিয়ে সে হিসাব নিকাশ করে দেখে যে আরো টাকা ব্যবসায় দিতে হবে, তাই সে টাকা নিয়ে আসতেছে। এই হচ্ছে হিসাব নিকাশ। আর এর তো 12,000, 12,000, কত আছে? 12,000, তাহলে 12,000 আর কত? 12,000, 12,000, আর এটা তো 20,000 মিলেই গেল। এই হচ্ছে আমাদের এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন এই যে দুটার জাবেদা দিতে হবে, এই যে দুটা দেখুন, ক্যাশ উইথড্রল, ক্যাশ ব্রিঙ্গিং, এই দুটো জাবেদা দিতে হবে। জাবেদা কি হবে? জাবেদা হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে এই যে পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, মানে কার এটা? সুমায়া ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট আর ক্যাশ ডেবিট। আর এই ক্ষেত্রে যে সুচিতার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। তাহলে প্রথমটা আমরা লিখি হুম। আগে, লিখি হচ্ছে সুমেয়ারটা। সুমেয়ারটা লিখবো কি? সুমেয়া ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ হচ্ছে ডেবিট, সুমেয়া ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এটা আমরা জাবেদা এখানে দিব।
ক্যাশ ডেবিট, তাহলে ওই জাবেদাটা আমরা এখানে দিব ক্যাশ ডেবিট। আর সুমাইয়াস ক্যাপিটাল ক্রেডিট কত টাকা, ওই কত দেখলাম, 2,400 পঁচাশি, কত দেখলাম যে মনে আছে। হ্যাঁ, 85। 2485। আর ওর ক্ষেত্রে কি হয়েছে, হয়ে গেল, ওর ক্ষেত্রে ওই লিয়ে গেছে, হ্যাঁ তাহলে ক্যাশ কমে গেছে, তাহলে ওর ক্যাশ নাম কমে গেছে। সুচিতাস ক্যাপিটাল সুচিতা ডেবিট, ক্রেডিট আর সুচিতাস ক্যাপিটাল ডেবিট আর ক্যাশ ডেবিট আর ক্রেডিট, ক্যাশ ক্যাশ ক্রেডিট, ক্রেডিট। হ্যাঁ সুচিতাস ক্যাপিটাল ডেবিট, হুম, সুচিতাস ডেবিট আর ক্যাপিটাল ক্যাশ ক্রেডিট। ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট কত টাকা, আর হাজার সরি কত দেখলাম, 600 6,935, 6,900, হ্যাঁ 6,935। 6,935, আরো 6,935, এই হচ্ছে আমাদের জাবেদা। এখন আমাদের ব্যালেন্স শিট করতে হবে। এই জাবেদাটা মোটামুটি এরকম শেষ। এই কয়টা জাবেদা অনেক গুরুত্বপূর্ণ। হুম, তো এখন আমাদের ব্যালেন্স শিট করতে হবে। তাহলে ব্যালেন্স শিট করার জন্য আমরা এখানে ব্যালেন্স শিট করি। এটা বেশি টানা হয়ে গেছে। আচ্ছা, ব্যালেন্স শিটের জন্য এখানে আমরা ব্যালেন্স শিটের ঘর দেখাই, আরেকটা ওকে। তাহলে আমরা এখানে ব্যালেন্স শিটের ঘরটা দেখাবো এরকম ভাবে। তাহলে এখানে আমরা লিখবো সুমাইয়া, নতুন নতুন ফার্ম কি লিখবো, সুমাইয়া সুচিতা সুচিতা ফাতেমা। অ্যান্ড ফাতেমা। লিখবো ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট ডিসেম্বর 31 কত সাল, সাল বলা আছে এখানে 2018 না, না 31 ডিসেম্বর না, তো জানুয়ারি 1 হবে, জানুয়ারি 1 সরি, এখানে আমরা কই লিখলাম জানুয়ারি 1 অ্যাজ অ্যাট জানুয়ারি 1 2018, জানুয়ারি 1 2018। তাহলে এখানে আমরা লিখবো আমাদের ব্যালেন্স শিটটা কিভাবে অ্যাসেট, আছে, অ্যাসেট এই পাশে, সেটা লাইবিলিটি, তাহলে এইভাবে ঠিক আমরা লিখবো। এই সেটা হচ্ছে অ্যাসেট ওনার ইকুইটি। অ্যাসেটস টাকা, এই সাইডে লাইবিলিটি অ্যান্ড ওনার ইকুইটি, বা শুধু লাইবিলিটি লিখলে কোনো সমস্যা নেই, লাইবিলিটিস টাকা। আচ্ছা, অ্যাসেট কি কি আছে আমাদের, দেখো অ্যাসেটে আমাদের ক্যাশ ইন হ্যান্ড অন আছে, হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড 1600 টাকা হ্যাঁ দিয়ে ক্যাশ ইন অন হ্যান্ড। আমাদের, এর সাথে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, 1600 টাকা দেওয়া আছে। 1600। ও প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসলো 10,000 টাকা, আর ক্যাপিটাল নিয়ে আসলো কত, 12,000 টাকা, তাই না? 12,000 টাকা। আরো জি। আরো কিছু ঘটনা ঘটে গেছে। এই যে ক্যাশ এদিকে ডেবিট হয়েছে, এটা তো আমরা এই দুটো লিখলাম, এই যে ক্যাশ ডেবিট এবং হ্যাঁ, ক্যাশ হচ্ছে এই যে 10,000 এবং 12,000 টাকা লিখলাম ডেবিট যেটা হয়েছে। এখন এই যে লাস্টে যেটা হয়েছে ঘটনা, এই যে ক্যাশ আমরা একজন নিয়ে আসছে আর একজন নিয়ে গেছে, এই যে ক্যাশ যেটা ডেবিট হয়েছে সেটা যোগ যে 2485, নিয়ে এসছে তারটা যোগ হবে। হ্যাঁ 2485টা যোগ হবে, 2400 যোগ যোগ 2485, 2485 যোগ আর মাইনাস হচ্ছে 1000 কত, এই ক্যাশ ক্রেডিট যেটা হয়েছে 6,935 টাকা, এটা ক্রেডিট 6,935, এটা যোগ বিয়োগ করতে হবে সব। যোগ বিয়োগ করে কত হয় দেখো তো, ক্যালকুলেটর আছে, 16,000 টাকা আগে থেকে ছিল, যোগ হচ্ছে 10,000 টাকা, যোগ হচ্ছে 12,000 টাকা, যোগ হচ্ছে 2485 টাকা, মাইনাস 6,935 টাকা, তাহলে 33,500
33,000 স্যার ওটা 16,000 নিয়ে এসেছিল। ওই 16,000 ছিল কি ক্যাশ ইন হ্যান্ড 16,000 ছিল। 16,000 না 1600? আমার তো মনে হচ্ছে 1600, ওখানে ঠিক আছে, দেখি। ঠিক আছে, ঠিক আছে, 1600, ঠিক আছে, এই যে 1600, 1600। 1600, হ্যাঁ, তাহলে এখানে 1600 হবে। তাহলে কত 1600। হচ্ছে দেখো তো বাবা। তাহলে এটা মনে হয়, হ্যাঁ, তাহলে ক্যাশ ইন হ্যান্ড 1600, 10,000, 12,000, 2485 মাইনাস 6,935, কত হচ্ছে? 1600 যোগ 10,000 যোগ 12,000 যোগ 2485 মাইনাস 6,935, 19,000, 19,150। 19,150। ওকে, থ্যাংক ইউ। তারপরে কি আছে আমাদের? সম্পদ আছে, ক্যাশ ইন হ্যান্ড গেল, তারপর আছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত হাজার আছে? 16,000 না? দেখো এটা হলো পরে ইনভেস্টমেন্ট কত আছে? জি স্যার। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কত আছে? 16,000। এটার কোনো কাজ হয় নাই, 16,000। তারপরে আমরা দেখব ইনভেস্টমেন্ট পরে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কমে গিয়েছিল, 2,000 টাকা ব্যাড ডেপস হয়েছিল, তাহলে সেটা বাদ যাবে। যখন এই অঙ্কগুলো তোর মাথায় হুম। ঢুকবে না, তখন তুমি সহজে এগুলো করতে পারবে। তখন আমরা এরপরে লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে? অ্যাকাউন্ট রিসিভেবল 27,000 কত যেন দেখলাম স্যার। 27,150, 27,150 টাকা। 2,000 টাকা বাদ 27,150 দিলে 25,150। মাইনাস ব্যাড ডেপস 2,000 বাদ 25,150। 25,150। তারপরে আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তাই না? তাহলে জি লেখো স্যার। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা ছিল 15,500। মার্চেন্ডাইজ 15,500 মতো। স্যার কত পার্সেন্ট জানো? 10%, 10% না? 1,550 মাইনাস, মাইনাস করে কত হয় দেখো তো? 13,950 নাকি? 10% না স্যার। 10%, 1,550 বাদ দাও, 13,950 না কত? হ্যাঁ, 15,000 মাইনাস 1500। হ্যাঁ, হ্যাঁ, 13,500। না, 50 যে এখানে আছে, ও এই 50 500 আছে 500 বাদ তাহলে। দিলে, এর স্যার হচ্ছে 500 বাদ দিলে 450। 950, হ্যাঁ তাহলে 13। 13,950, ঠিক আছে। এই 500 500 বাদ দিলে, এই 1000, এখান থেকে 1000 বাদ দিলে 14,000, 14,000 হয়, সেখান থেকে 50 টাকা বাদ দিলে 13,950, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের আছে ফার্নিচার। ফার্নিচারের কোনো মূল্য কমছে? ফার্নিচারে না স্যার, ওটার কাজ করিনি তো। ফার্নিচার, ফার্নিচার, হ্যাঁ করো, মাইনাস করো, 15,500 থেকে 1,550 বাদ দাও। ফার্নিচার আছে 5,750, 5,750। আচ্ছা, এখন এই সাইডে আছে আমাদের আর কোনো সম্পদ এখানে আছে নাই। এখন এই সাইডে আছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল 20,000। পেয়েবলস। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 20,000, অ্যাকাউন্টস পেয়েবল 20,000, অ্যাকাউন্টস পেয়েবল 20,000। আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই। তারপরে আছে ক্যাপিটাল, তাই না? জেনারেল রিজার্ভ তো ভাগ করে দিয়েছি, এটা তো আমরা ভাগ করে দিয়েছি, ক্যাপিটাল। তাহলে তিনজনের জি। ক্যাপিটাল লিখবো, ক্যাপিটাল লেখা শেষ। ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল কি? সুমাইয়া, সুমাইয়া, সুচিতা, আর হচ্ছে ফাতেমা, আর হচ্ছে 36,000 না, আর 12,000, আর 12,000, ওই যে সবার শেষে যেটা আমরা করলাম, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সমাপনীটা। সমাপনী হুম। টাকা। এখানে করছি না? না কোথায়? এখানে না। ব্যালেন্স সিডিতে করলাম, মানে যেখানে হ্যাঁ ওয়ার্কিং এ বার করে ব্যালেন্স সিডিতে হ্যাঁ, বসিয়েছিলাম। কারেন্ট সিটি যেটা, সেটা আমরা এখানে নিয়ে গেলাম।
তাহলে সেটা আমরা এখানে নিয়ে গেলাম, নিয়ে যা আমাদের কত হলো তাহলে 5 × 60,000 টাকা হয়েছিল। মোট মূল্য রয়েছে 60,000, তাহলে 60,000। তাহলে এটা সবগুলো যোগ করলে এই দুটো যেহেতু দুটাই 60,000 আর 20,000 কত হবে 80,000, তাহলে 80,000 এদিকে যোগ করলে 80,000 হবে। দেখো তো 19,150 যোগ 16,000, 19,150 যোগ 16,000 যোগ 25,150 যোগ 13,950 যোগ 5,750, 80,000। এদিকে হচ্ছে কত 80,000। তো এ হচ্ছে আমাদের অঙ্ক। তো এই অঙ্ক তো বুঝতে পারছো নাকি? আচ্ছা, অঙ্ক সহজে আছে, তুমি পারবেও, ভালো পারো তুমি। রিটায়ারমেন্টে এই দুটাই, তারপরে আমি রিটায়ারমেন্ট অঙ্ক দেখি আরো, যদি দু একটা ইম্পর্টেন্ট মনে হয় আমি তোমাকে সেটা ছবি উঠাই দিব। সরি, অ্যাডমিশনের তো দুটাই আমরা করলাম, দুটাই হচ্ছে মেন অঙ্ক। এই দুটো যদি আমরা ভালো মতো পারি তাহলে আমরা করতে পারবো। আচ্ছা, তারপরে অ্যাডমিশনের অঙ্ক আমি দেখি, যদি এটা ইম্পর্টেন্ট মনে হয় তোমাকে পাঠিয়ে দিব। যেহেতু সময় বেশি নেই, আমাদের এর মধ্যে শেষ করতে হবে। এরপর কালকে থেকে আমরা রিটায়ারমেন্টের এই অঙ্কগুলি দেখবো। হ্যাঁ, এই অঙ্ক ঠিক একই রকমই। এখানে ওই যে রিভ্যালুয়েশন জাস্ট চলে যাবে। আমাদের পার্টনার এখানে ক্যাপিটাল আছে 3 জন, পরে ক্যাপিটাল এই যে ব্যালেন্স শিট যখন করতে যাব তখন আমাদের 2 জন পার্টনার আসবে, মানে যে চলে যাবে তার মূলধনটা লিখতে হবে না, আর সম্পত্তির মূল্যটা এই যে কমে যাবে, একই আর কি। আর স্যার এখানে যোগ হলো, মানে একজন মূলধনটা অংশীদার লিখে যাবে। আসলো, হ্যাঁ, আর আর ওখানে এখানে হচ্ছে একজন অংশীদার চলে চলে যাবে। যাবে। হ্যাঁ, 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 এক সহজে আছে, একই। হ্যাঁ, তো এই অঙ্কটা আচ্ছা থেকে ঠিক আমরা আছে। শুরু করব। আশা করি ভালোই বুঝবে আর কি, সমস্যা হবে না। তো অঙ্ক তো তোমার সমস্যা হয়নি নাকি? না স্যার, কালকে তো স্যার পরীক্ষা আছে, কালকে পরীক্ষা দিয়ে আসে এই অঙ্কগুলো সব করে আপনার জমা দিয়ে দেবো আমি। ও, আর তোমার কালকে পরীক্ষা আছে? জি স্যার, কালকে হচ্ছে ম্যানেজমেন্ট তৃতীয় পত্র আছে। ও, ম্যানেজমেন্ট দিতে পারতো। আচ্ছা ঠিক আছে বাবা, নাও। তাহলে তো আজকে ক্লাস তো করা তো ঠিকই হলো না, তোমার তো পড়া আছে না? সমস্যা না স্যার, পড়া কমপ্লিট হয়ে গেছে আমার, ও, পড়া কমপ্লিট করে রেখেছি। আচ্ছা, 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 ঠিক আছে বাবা, তাই। তাহলে স্যার কালকে আবার হচ্ছে ক্লাসে হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।